নমস্কার। রূপসী বাংলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের ডেঙ্গু রোগ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে বর্ষাকালে সাধারণত ডেঙ্গু রোগের সংক্রমণ বেড়ে যায়। অলরেডি বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল, যেমন উপজেলা, জেলা বা মেডিকেল কলেজের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগের সংখ্যা দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু রোগে আক্রান্ত অধিকাংশই শিশু, সুতরাং এই বিষয়টার দিকে আমাদের যথেষ্ট নজর দেওয়া উচিত। ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে জ্বর, পেটে ব্যথা, বমি, শরীরে লালচে দাগ, পানির শূন্যতা ইত্যাদি উপসর্গ দেখা যায়। ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তির খাবারের প্রতি অরুচি এবং রক্তনালীর ভিতর রক্তের যে তরল অংশটা থাকে, রক্তের তরল অংশ রক্তনালীর বাইরে চলে আসে, যার কারণে পানির শূন্যতা দেখা যায়। আর পানির শূন্যতা কমানোর জন্য পর্যাপ্ত তরল জাতীয় খাবার, যেমন ডাবের পানি, ফলের জুস, লেবুর শরবত, ওটস স্যালাইন ইত্যাদি খেতে দিতে হবে। ডেঙ্গু রোগীর চিকিৎসার ক্ষেত্রে ডেঙ্গু রোগীদের সাধারণত 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়: ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি। এ ক্যাটাগরির ডেঙ্গু রোগীর ক্ষেত্রে এদের সাধারণত জ্বর থাকে, অন্যান্য উপসর্গ থাকে না, এবং অধিকাংশ ডেঙ্গু রোগী এই এ ক্যাটাগরির। এদের হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই, বাসা বাড়িতে থেকে পর্যাপ্ত তরল জাতীয় খাবার এবং বিশ্রামে থাকলে দ্রুতই সুস্থ হয়ে যায়। বি ক্যাটাগরির ডেঙ্গু রোগী, এদের জ্বরের সাথে বমি এবং পেটে ব্যথা থাকে, এবং এদের শরীরে যদি অন্যান্য সমস্যা যেমন ডায়াবেটিস, হাঁপানি, শ্বাসকষ্ট বা আরও কোনো জটিল রোগ থাকে, তাহলে এদের দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। সি ক্যাটাগরি রোগীর ক্ষেত্রে এরা সাধারণত খুব ভয়াবহ হয়ে থাকে, লিভার, কিডনি, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় এবং এদের চিকিৎসা ব্যবস্থায় আইসিইউর দরকার হয়। শিশুদের ক্ষেত্রে যদি ডেঙ্গু রোগে আক্রান্ত শিশু 4 থেকে 6 ঘন্টার ভিতর যদি প্রস্রাব না করে, তাহলে অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। ডেঙ্গু রোগীর প্রতিরোধ ব্যবস্থার ক্ষেত্রে যদি আমরা একটু আলোচনা করি, বাড়ির আশেপাশে যদি ঝোপঝাড় থাকে, যেখানে মশা বংশ বিস্তার করতে পারে, সেই ধরনের ঝোপঝাড় কেটে ফেলতে হবে, পরিষ্কার করতে হবে। বাড়ির আশেপাশে যদি কোথাও পানি জমে থাকে, যেখানে দ্রুত মশা বংশ বিস্তার করতে পারে, সেই ধরনের পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না 3 দিনের বেশি, এবং দিনে এবং রাত্রে যখনই ঘুমানো হবে বা যখনই ঘুমাতে যাবে তখনই মশারি ব্যবহার করতে হবে। তো এই প্রতিরোধ ব্যবস্থার দিকে যদি আমরা বেশি নজর দিই, তাহলে ডেঙ্গু রোগের সংক্রমণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তাই ডেঙ্গু রোগ সম্পর্কে আজকে আমরা যতটুকু জানলাম, এটা অন্যদেরকে জানার সুযোগ করে দেব। নিজে সুস্থ থাকবো, অন্যকেও সুস্থ রাখবো। ধন্যবাদ সবাইকে।